তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো যেহেতু আজকে সানডে, তো ভাবলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুরনো অভিনীত কোনো একটা ছবি নিয়ে কথা বলা যায়। তো আমি এই বিগত কদিন ধরে কমেডি সিনেমা দেখার প্রচেষ্টা করছিলাম, তো সেখানে অজয় দেবগনের একটা ছবি ছিল গোলমাল বলে। তো সেই ছবিটা যখন আমি স্ক্রোল করি এবং তার পাশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবিটার নাম লেখা উঠে আসে, তো ভাবলাম যে এই ছবিটা দেখি, কারণ এই ছবিটা আমার দেখা হয়ে ওঠেনি। তো আমি ভাবলাম যে একবার দেখা উচিত। এবং তার সাথে সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে সাথে টোটা রায়চৌধুরী এবং শিশু সেনগুপ্ত এই ছবির মধ্যে যেহেতু ছিল, এত ভালো ভালো পারফর্মার, তো ভাবলাম যে ছবিটা আমি দেখি। তো প্রথম কথা, আমি এই ছবি, যারা হয়তো অনেকেই দেখেছে, এই ছবি নিয়ে বেসিক্যালি রিভিউ বা রিভিউ ভিডিও বানাচ্ছি না। এইরকম কাইন্ড অফ ছবি কি আমাদের ইন্ডাস্ট্রির জন্য খারাপ ছিল বা ভালো ছিল, এই ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই। তো প্রথম কথা হচ্ছে যে এই সেই টাইমের যে অডিয়েন্স ছিল, যে টাইমে এই ছবিটা মুক্তি পেয়েছিল, সেই টাইমে কিন্তু একটা অডিয়েন্স কিন্তু তাদের যে থিঙ্কিং ছিল বা তাদের যে সিনেমার তারা যেরকম কাইন্ড অফ পছন্দ করতো, লার্জার দ্যান লাইফ বা লার্জার স্কেলে জিনিসপত্রগুলো বানাতো, সেখানে যদি কোথাও গিয়ে কমার্শিয়াল টাচ বা কমার্শিয়াল অ্যাটাচমেন্টটা যদি না থাকে, তাহলে কিন্তু তারা সেই সিনেমাটাকে পছন্দ করতো না। যেহেতু এই ছবিটা একটা আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ছবির সাথে সাথে একটা মাস মেটেরিয়াল জিনিসপত্র দেখা যায়, এবং প্রসেন চট্টোপাধ্যায়কে যেভাবে মানুষ পছন্দ করে সেই জিনিসটাকে কিন্তু দেখা যায়। এবং সাথে সাথে এখানে টোটা রায়চৌধুরীকেও কিন্তু দারুণভাবে ইকুয়ালি স্পেস দেওয়া হয়। এবং তার সাথে সাথে টোটা রায়চৌধুরী তার ফিজিক্স বা তার অভিনয় দুটোই এত সুন্দর ছিল, হয়তো সে আগামী দিনে হয়তো সেও একটা বাংলা সুপারস্টার হতে পারতো। এবং সাথে সাথে জিউ সেনগুপ্তর কমিক টাইমিং বা তাকে অ্যাজ এ কমেডিয়ান হিসাবে এই ছবিতে প্রেজেন্ট করা, সেটাও কিন্তু অডিয়েন্সের জন্য, যারা সিনেমাটা দেখেনি তাদের জন্য ভালো ওয়ার্ক করবে। এবং তার সাথে সাথে এই যে কমার্শিয়ালি টাচটা রেখে তারা যে এই কমেডি ছবিটাকে বানিয়েছে, এটা কিন্তু সেই টাইমের মানুষ কিন্তু এই জিনিসটাকে পছন্দ করতো, যে লার্জার দ্যান লাইফটার ব্যাপারটা, বা কিছু কিছু গান বা কিছু কিছু বন্ডিং, যেমন প্রসেনজিৎ রায় এবং প্রসেন চ্যাটার্জি এবং টোটা চৌধুরীর মধ্যে এই বন্ডিং, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইকুয়ালি দারুণভাবে স্পেস দেওয়া হয়েছে ছবিটার ক্ষেত্রে। এবং এই ছবিটা অডিয়েন্স যাতে এনজয় করতে পারে সেই রকম কাইন্ড অফ কথাবার্তা ভেবেই কিন্তু বানানো হয়েছে। এবং সচরাচর তখনকার দিনে কিন্তু এই জিনিসটা পরিচালকরা মেনটেন করার প্রচেষ্টা করতো, যে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে তারা এই জিনিসটা প্রচেষ্টা করতো যে তারা যেন সেই জিনিসটাকে ঠিকঠাক ভাবে, তো সেই হিসাবে দেখলে মানুষের কথা ভেবে কিন্তু সিনেমাগুলো বানানো হতো। এবং তার সাথে সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী এই দুজনকে কিন্তু দারুণভাবে পরিচালক কিন্তু প্রেজেন্ট করেছে, এবং দারুণভাবে ইকুয়ালি দুজনকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো সেই টাইমে একজন নামী অভিনেতা থাকলেও টোটা রায়চৌধুরীকে যেভাবে ইউজ করা হয়েছে, সেরকম যদি আরো কোনো পরিচালক তাকে নিয়ে এরকম কাইন্ড অফ জিনিসপত্র ভাবতো, তাহলে হয়তো আমার মনে হয় টোটা রায়চৌধুরীর নামটাও কিন্তু উঠে আসতো, কারণ তার যা ফিজিক্স, তার যে ছবিটা একটা আউট অ্যান্ড আউট একটা কমেডি কমার্শিয়াল ছবি। এবং একটা পুরোনো ছবি যদি কেউ দেখতে চাও এবং আহ, ভালো এন্টারটেন হতে চাও, তাহলে অবশ্যই দেখো ছবিটা। এবং কিছু কিছু টাইমে অবশ্যই হাসাবে। ছবির কমিক টাইমিং, ছবির হিউমার এতটাই কিছু কিছু জায়গায় ভালো, যে যেখানে দেখলে হাসি পাবে। বেশি লজিক খোঁজো না, এইরকম কাইন্ড অফ সিনেমাগুলো অডিয়েন্সের জন্য বানানো হতো, আমি যেটা বললাম। এবং সে হিরো, সে যা ইচ্ছা করতে পারে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবিও। থ্যাংক ইউ অল, বাই।